মৃত্যুর পর নিজ ভূমিতে ঠাঁই মিলছে না হতভাগ্য ফিলিস্তিনিদের। এক বৃদ্ধের লাশ দাফন নিয়ে চরম নাটকীয়তার সাক্ষী হলো দখলকৃত পশ্চিম তীর। ৮০ বছর বয়সী হুসেইন আসাসা মারা যাবার পর একটি কবরস্থানে সমাহিত করে তার ছেলেরা। কিছুক্ষণ পরেই খবর আসে বাবার কবর খুঁড়ছে দখলদার ইসরায়েলিরা। জমিটিকে নিজেদের বসতির অংশ দাবি করে লাশ সরিয়ে নেয়ার দাবি জানায় তারা। কোনো উপায় না পেয়ে কবর থেকে বাবার লাশ তুলে ফেলতে বাধ্য হন আসাসার সন্তানরা। মাত্রই কবর থেকে তুলে আনা হয়েছে মরদেহটি। বাবার সেই মরদেহ নিয়ে ফিরছে সন্তানরা। দখলদার ইসরায়েলিদের অত্যাচারে নিজের কবরেও জায়গা হয়নি হতভাগ্য এই ফিলিস্তিনির। এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো দখলকৃত পশ্চিম তীর। গেল শুক্রবার ৮০ বছর বয়সে মারা যান স্থানীয় অধিবাসী হুসেইন আসাসা। সেদিনই তাকে দাফন করা হয় নিজ গ্রামের একটি কবরস্থানে। এই কবর দিতে নিতে হয়েছে আইডিএফ এর অনুমোদন। এমনকি দাফনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল সেনারা। কিন্তু কিছুক্ষণ পরই বাধে বিপত্তি। আসাসার ছেলেরা খবর পান দখলদাররা তাদের বাবার মরদেহ সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। তাদের বক্তব্য, ওই জমি তাদের বসতির অংশ, তাই সেখানে কাউকে দাফন করা যাবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মৃত আসাসার পরিবার। গিয়ে দেখে এরই মধ্যে কবর খুঁড়তে শুরু করেছে অবৈধ বসতি স্থাপনকারীরা। তাদের বোঝানোর চেষ্টা করলে দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কবরটি পুরোপুরি খুঁড়ে ফেলার হুমকি দেয় সেটেলাররা। বাবার লাশ দাফন করে বাড়ি ফেরার ১০-১৫ মিনিটের মধ্যেই গ্রামের কয়েকজন ছেলে দৌড়ে এসে জানায় দখলদাররা কবরস্থানে ঢুকে গেছে। আমরা গিয়ে দেখি সেখানে বিপুল সংখ্যক সেনা ও দখলদার অবস্থান করছে। জানতে চাই কি হয়েছে। তারা বলে মরদেহ কবর থেকে তুলে নিতে হবে। শেষমেশ বাধ্য হয়ে কবর থেকে আসাসার মরদেহ তুলে অন্যত্র দাফন করা হয়। মরদেহটি অনুমতি নিয়ে দাফন করা হয়েছিল বলে স্বীকার করেছে আইডিএফ। জানায় তাদের পক্ষ থেকে কবর সরিয়ে নেয়ার কোনো নির্দেশ নেই। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।